আজকে আমরা ফ্লেক্সের আপডেট সম্পর্কে জানবো। ওরা নতুন কি আপডেট আসছে, আমরা আমাদের ফ্লেক্সটাকেও আপডেট করব। পাশাপাশি দেখব নতুন কি ফিচার্স এড করছে। কিছু দারুণ ফিচার্স রয়েছে। আমরা একটু দেখি কিভাবে আপডেট করতে হয়। আমরা আফটার ইফেক্ট ওপেন করে রাখছি। এখানে দেখতে পাবেন যে আমার অলরেডি 7.1 এ আপডেট করা আছে। এটার পরবর্তী আপডেটও আসছে। আমরা সেইটাই আপডেট করব। জাস্ট আপনারা এখানে চাপ দিবেন অটোমেটিক ফ্রম স্ক্রিনশটস। এখানে চাপ দিলে আপনাদের ডাউনলোড অপশনে দেখতে পাবেন ফ্লেক্স নিউ আপডেটটা ডাউনলোড হয়ে যাবে অটোমেটিকলি। আমরা যদি ডাউনলোড অপশনে যাই, এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে আমরা একটু ডাউনলোড অপশনে যাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চলে আসছে। এখন এটাকে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য আপনাদের ফ্লেক্স ZXP ইনস্টলার এটা আপনারা যখন পারচেজ করছিলেন তখন এটা আপনাদের দিয়ে দিছে। তারাই দিয়ে দিছে। এটা লাগবে, এটা ইনস্টল করে নেবেন। এটা আপনার মেইলে পেয়ে যাবেন যেই মেইল দিয়ে পারচেজ করছেন। জাস্ট মাত্র যে ফ্লেক্সটা ডাউনলোড হইল ওই ফ্লেক্সটাকে জাস্ট এভাবে ধরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন। দেন ইনস্টল এক্সপ্রেশনে চাপ দিবেন। ইনস্টল এক্সটেনশনে চাপ দিবেন। তাহলে দেখতে পাবেন কিছু সময় নিবে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমরা কেটে দিব। তারপরে জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এখনো পরিবর্তন হয় নাই। আমরা জাস্ট আফটার ইফেক্টটাকে কেটে আবার ওপেন করব। দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা পপআপ আসছে। দেখতে পাচ্ছেন 7.0 7.2 এটা আপডেট হয়ে গেছে। তো এইভাবেই আপডেট করতে হয়। আমরা একটা কম্পোজিশন নেই। কম্পোজিশন নেওয়ার পরে আমরা একটা ফিচার্স দেখি। এখানে অনেক ধরনের নতুন ফিচার্স এড হইছে। এখানে SS2 এই বেটা এখান থেকে আপনারা ইমেজকে এক ক্লিকেই অ্যানিমেট করতে পারবেন। এখানে এখানে আসলে দেখতে পাবেন আপনাদের ড্রপ এ UI স্ক্রিনশট। এখানে যদি আপনার কোনো স্ক্রিনশটকে একটু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেন, আমরা এটাকে দিয়ে দিলাম, তাহলে দেখতে পাবেন আপনার স্ক্রিনশটটা চলে আসবে। ওরা দেখতে পাবেন এখান থেকে ডিটেক্ট করে নিয়েছে। আমরা যদি এখান থেকে এখন বিল্ট ইন আফটার ইফেক্টসে দেই, তাহলে দেখতে পাবেন আপনার এখানে যতগুলা শেপ বা যত কিছুই ছিল সব কিছু আলাদা হয়ে দেখতে পাবেন অ্যানিমেট হয়ে গেছে। দেখেন আপনার এখানে আর কষ্ট করে অ্যানিমেট করতে হবে না, জাস্ট ওয়ান ক্লিকে অ্যানিমেট হয়ে গেছে। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড পাল্টে আরও একটু সুন্দর করতে পারবেন, আরেকটু সুন্দর করতে পারবেন। তো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আরেকটু সুন্দর করতে পারবেন, যা আমাদের ম্যানুয়ালি করতে অনেক সময় লাগতো। তো আপনি যদি ক্লিন ব্যাকগ্রাউন্ড নেন, আমি জাস্ট র্যান্ডম একটা স্ক্রিনশট আনছি। তো এভাবে চাইলে আপনি আপনার কাজের গতিকে আরও দ্রুত করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।